সামনেই বসন্ত উৎসব, তোমার ওয়ার্ডে কি কি প্রোগ্রাম করছো তুমি? হ্যাঁ, এইটা আমার সাবজেক্টে তুমি ফেরত এসছো। বসন্ত উৎসব আমি খুব সুন্দর করেই করি, রাবীন্দ্রিক স্টাইলেই, শান্তিনিকেতনী শাড়িতে, শান্তিনিকেতনী সাজে, পলাশ ফুলের মধ্যে দিয়ে, মানে মেয়েদেরকে সুন্দর একটা সাজার সুযোগ হয় এবং আমরা সেটা রুবির মোড় থেকে ইচ্ছাপূরণ পর্যন্ত প্রভাত ফেরি করি, সেটা নাচ গানের মাধ্যমেই করি এবং সেই প্রোগ্রামের পরে ফেরত এসে এখানে একটা ছোট্ট অনুষ্ঠান করি, তারপরে একটু আবিরে রাঙিয়ে বাড়ি যাই। আর এই যে প্রতিবার আমরা দেখেছি যে যে কোনো বিশেষ পার্বণে একটা তৃণমূল উদ্যোগ নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে অনুষ্ঠান হয়, আর তখনই কিন্তু বিরোধীরা বারবার তোপ দাগেছে খেলা মেলা হচ্ছে, আর এদিকে বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না। দেখো, খেলা কাকে বলে মেলা কাকে বলে ওরা জানে না। ওরা শুধু কি বিরোধী আর কে দ্রোহী ওটা ওরাই বলতে পারবে। সংস্কৃতি তো মানুষকে এগিয়ে নিয়ে যাবে। বাংলার সংস্কৃতি, নিজের সংস্কৃতিটাকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ধরে রেখেছেন। কখনো পয়লা বৈশাখ, কখনো 25শে বৈশাখ, কখনো বসন্ত উৎসব, দুর্গোৎসব, সরস্বতী পুজো, নানা অনুষ্ঠানে আমরা নানা রকম ভাবে বাংলাকে, বাংলার সংস্কৃতিটাকে আমরা ধরে এগিয়ে যাচ্ছি। এবার এটা যদি ওদের কাছে অপসংস্কৃতি হয়, সেটা তো জবাব ওরাই দিতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সম্মেলন থেকে একগুচ্ছ নির্দেশ দিয়েছিলেন, সামনে যেহেতু বিধানসভা নির্বাচন, যেটা বলে জনসংযোগ সেটাকে সুদৃঢ় করার কথা বলেছিলেন, তো কিভাবে কাজ চলছে ওয়ার্ডে? আমার ওয়ার্ডের কথা বলছো? আমি 107 নম্বর ওয়ার্ডে বাড়িতে কম থাকি, অফিসে কম থাকি, বাইরে বাইরে থাকি, রাস্তায় ঘুরতে থাকি। কোথায় রাস্তা হচ্ছে, কোথায় জলের সমস্যা, কোথায় ড্রেনটা ভেঙে গেছে, যদি একটু দেরি হয়ে যায় আমি নিজে যাই সেখানে দেখতে। তাছাড়াও মানুষের মধ্যেই থাকতে আমি ভালোবাসি, আর মানুষের মধ্যেই থাকি আমি। এই ওয়ার্ডে এখনো কি কি সমস্যা রয়েছে? অতীতে বারবার একটা 107 বনাম 108-এর কাউন্সিলরদের মধ্যে একটা গোষ্ঠী গন্ডল, সিন্ডিকেট, এসব বহু অভিযোগের সামনে এসছে। দেখো, এটা তো মানুষ বলতে পারবে। আমার থেকে কোনো রকম কোনো কমপ্লেন শুনেছো? আমার মধ্যে কোনো কমপ্লেন নেই। কেন কি আমি জানি আমি এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি হয়েছি মানুষের আশীর্বাদে। মানুষ আমাকে প্রচুর ভোট দিয়ে নিয়ে এসছেন, তার জন্য মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকাই আমার কাজ। এবার দেখো, সব কাজ খুব একসঙ্গে হয় না, সময়ের সাথে সাথে হয়। আমি মানুষের জন্য চেষ্টা করছি করে যেতে। 100% বা 100% আমি তো এখানে পরীক্ষা দিতে বসিনি। কেন, এখানটা হচ্ছে মানুষ আমাকে তার নাম্বারটা দেবে। সবাইকে খুশি করাও যায় না একসঙ্গে, চেষ্টা তবে করি। আর কাজ বাকি বলতে হ্যাঁ, এখন লোক সংখ্যা বাড়ছে, একটু জলের ডিমান্ড আছে। এখন আমাদের ওয়ার্ডে 7টা বড় বড় বস্তি আছে, বস্তির লোক সংখ্যা বাড়ছে, চেষ্টা করে যাচ্ছি। মানুষও চাইছে, মানুষও করছে, মানুষ এখন তার ভালোটা বুঝতে শিখেছে, কাজে খুব অসুবিধা আমার হচ্ছে না ওর সঙ্গে, মানুষের সঙ্গে কাজ করতে।